হাই এভরিওয়ান, আমি রূপা। সবাইকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে 100 ডেজ চ্যালেঞ্জের ডে 2। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। খুব একটা সকালে উঠিও নি, 8টা প্রায় বেজে গেছে। তো এখন ব্রাশ করব। আর আজকে সকালবেলা একটু ছিল আমার বাজারে যাওয়া, কারণ ঘরে সেরকম সবজিপাতি ছিল না। আর আমার একটু ইচ্ছে হয়েছিল যে মাছ খাবো, তাই ভাবলাম বাজারে যাব। কিন্তু এদিকে অঝরে বৃষ্টি শুরু হয়েছে। এই প্রথমবার দেখলাম বর্ষায় এত বৃষ্টি হচ্ছে। আগের বছরগুলোতে তো এত বৃষ্টি হতোই না। তো কোনো কিছু না ভেবে চলে আসলাম বাজারের। বৃষ্টির জলের জন্য বাজারের হাল নাজেহাল। তো বাজার করে নিয়ে চলে আসলাম ঘরে, আর এই টুকিটাকি সবজিপাতি আর মাছ নিয়ে এসেছিলাম। আমি রোজ দিন আগের রাত্রে ভাবি যে সকালবেলা বাজারে যাব, কিন্তু সকালবেলা উঠলেই আলসামি এত লাগে যে আমার আর বাজারে যাওয়া হয়ে ওঠে না। সেই জন্য সকালের বাজারটা খুব একটা আমার করা। বাজার থেকে নিয়ে এসেছিলাম রুই মাছ, আর এখানে কয়েকটা তেল দিয়েছিল, তো সেগুলো আলাদা করে নিচ্ছি। আর তেল দিয়ে তো বেগুন ভাজা খেতে আমার অসম্ভব সুন্দর লাগে। তো বেলা অনেকটাই হয়ে গেছিল, তাই ভাবলাম একটা টোস্টের প্যাকেট নিয়ে এসেছি, টোস্টটা খেয়ে নিই। কিন্তু টোস্টটা এত বাজে ছিল বলার মতো না। তারপর দেন স্নান টান করে রেডি হয়ে নিলাম, আর এখানে একটু চাঁদা নিতে এসেছিল, দিয়ে দিলাম। আর তারপর খেতে খেতে যখন অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন মনে পড়েছে যে আমি তো ভিডিওই বানাইনি খাওয়ারের। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসে বসলাম। আর সকালবেলায় উল আর কুরশিয়াগুলো নিয়ে এসেছিলাম। মা যেহেতু দেখলাম যে প্রসাদ ঢাকা বানাচ্ছে, তো আমারও একটা ভোগ ঢাকা বানানোর ইচ্ছে হলো, সেজন্য আমিও শুরু করে দিলাম। আমার আগে যদি কেউ বানায় সেটা দেখে আমার বানাতে ইচ্ছে করে, কিন্তু আমি কোনোদিনও আগে শুরু করি না, কারণ আমার খুবই ল্যাদ লাগে। আমি এটা দুটো কালার দিয়ে করবো ভেবেছি, একটা হচ্ছে ব্লু কালারটা আর একটা হোয়াইট কালারটা। তো তারপর আর কি এইটুকু বানিয়ে চলে আসলাম পার্সেল নিতে। পার্সেলওয়ালা ফোন করলো আর বললো চলে এসেছি, কিন্তু 2 মিনিট থেকে দাঁড়িয়ে আছি, আসছিল না এত রোদ্রের মধ্যে। তো তারপর পার্সেলটা নিয়ে চলে আসলাম ঘরে। আর এটাতে ছিল একটা ইয়ারবাড, তো এটা গিফটেড। তো আমার যেহেতু হেডফোন আমি খুবই নষ্ট করি, সেজন্য এটা আরেকটা নতুন নিয়ে দিয়েছে আমাকে। তারপর বিকেল হতে মেন চ্যানেলে ভিডিও বানিয়ে চলে গেলাম দিদিদের বাড়িতে, আর হাতে নিয়েছিলাম পেয়ারা একটুখানি গাছের। আর ধরতে গেলে আমি প্রায় প্রতিদিনই বিকেলবেলা ওদের বাড়িতে যাই। আর ওখানে আমার একটা ছোট পাপা আছে, তো সেই জন্য মনটা বেশি একটু ব্যাকুল হয়ে থাকে যে কখন যাব। আর এখনই দেখতে পাবে তোমরা ওকে, ও কতটা চঞ্চল। আর এখনই দেখতে পাবে আমাদের দুষ্টু বাচ্চাকে, এর দুষ্টুমি না করলে মন ভরে না, এত চঞ্চল। এই যে দেখছো, কিউটের ডিব্বা একটা। তারপর সন্ধ্যা হতে দিদিদের বাড়িতে কাকি নিয়ে এসেছিলো মোমো, তো মোমো খেয়ে নিলাম। আর দেন দেখলাম আকাশে অনেকটা মেঘ করেছে, তো সেই জন্য চলে আসলাম বাড়ির দিকে। আর বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে এসেছিলাম, চকোবার। এই চকোবার খেতে তো আশা করি সবারই ভালো লাগে, আমার তো ভালো লাগে, আর আমার মায়ের তো বেশি ভালো লাগে। সবাইকে একটা করে দিয়ে দিলাম, আর আমি আরেকটা নিয়ে নিলাম। তো এখন সবাই চকোবার খেলাম, চকোবার খেয়ে একটু পার্টি করলাম। আর খেতে খেতে আমি ওদেরকে বলছিলাম যে চল তাড়াতাড়ি পড়তে চল, কারণ সন্ধ্যাবেলা টিউশন পড়ানো ছিল, তো ওদেরকে পড়িয়ে দিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।